তো আঙুলের ছাপ দিয়ে টাকা ওঠানো বন্ধ হওয়ার পর এবার আপনার ইউপিআই আইডিও কিন্তু বন্ধ হবে যদি আপনি গুগল পে, ফোনপে, পেটিএম এই সমস্ত ইউপিআই বা অনলাইন পেমেন্ট করেন। সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার জন্য, কারণ নতুন নিয়মে আপনারও ইউপিআই আইডি বন্ধ হতে পারে এমনই কিন্তু আপডেট রয়েছে। যদি আপনি 31শে ডিসেম্বরের আগে এই কাজ সম্পূর্ণ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারও ইউপিআই আইডি বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে যেতে পারে আপনার ইউপিআই আইডি 31শে ডিসেম্বরের মধ্যে এই কাজ না করলেই কিন্তু বিপদ। তো যদি আপনার ইউপিআই আইডি থাকে সেক্ষেত্রে কিন্তু এই আপডেটটি আপনাকে অবশ্যই দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন যদি আপনি ইউপিআই পেমেন্ট বেশি করেন তাহলে এটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। যে সমস্ত ব্যবহারকারীদের ইউপিআই আইডি নিষ্ক্রিয় আছে তাদের 31শে ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাজ কিন্তু শেষ করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সম্প্রতি পেমেন্ট নিয়ন্ত্রক এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই বিষয়ে একটি আদেশ জারি করেছে, যেখানে বলা হয়েছে নিষ্ক্রিয় ইউপিআই আইডিগুলিকে দ্রুত সরাতে হবে প্ল্যাটফর্ম থেকে। অর্থাৎ যে সমস্ত ইউপিআই আইডি নিষ্ক্রিয় হয়ে আছে সেগুলো কিন্তু প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেবে এমনই কিন্তু আপডেট রয়েছে। এনপিসিআই একটি সার্কুলার জারি করে জানিয়েছেন থার্ড পার্টি অ্যাপ এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারী এই ধরনের ইউপিআই আইডি নিষ্ক্রিয় করতে বলছে যারা 1 বছর ধরে আইডি দিয়ে কোনো রকম লেনদেন করেননি। অর্থাৎ যদি আপনার ইউপিআই আইডি থেকে 1 বছর ধরে কোনো লেনদেন হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনারও ইউপিআই আইডি বন্ধ হয়ে যাবে। অনেক সময় এমন হয় যে ব্যবহারকারীরা তাদের মোবাইলের সঙ্গে তাদের আইডি লিঙ্ক না করেই তাদের নাম্বার পরিবর্তন করে। তো দেখতে পাচ্ছেন অনেক সময় এমন হয় যে ব্যবহারকারীরা তাদের মোবাইল নাম্বারের সঙ্গে তাদের ইউপিআই আইডি লিঙ্ক না করেই তাদের মোবাইল নাম্বার পরিবর্তন করেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। অথবা পুরনো ইউপিআই আইডি পরিবর্তন না করে নতুন একটি ইউপিআই আইডি তৈরি করে ফেলেন। তো অনেক সময় আপনারা দেখেছেন যে আপনারা আগে একটি ইউপিআই আইডি চালাচ্ছিলেন কিন্তু পরবর্তী সময়ে সেই পুরনো ইউপিআই আইডিটা বন্ধ না করেই কিন্তু আপনারা নতুন একটি ইউপিআই আইডি তৈরি করে ফেলেন। এই কারণে কিন্তু পুরনো ইউপিআই আইডিটা নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ পুরনো যে ইউপিআই আইডি সেটা কিন্তু বন্ধ হয়ে পড়ে থাকে। নতুন যে ইউপিআই আইডি সেই ইউপিআই আইডিতে আপনারা কাজ চালান বা টাকা পাঠান। যখন সেই মোবাইল নম্বরটি অন্য কাউকে বরাদ্দ করা হয় তখন সেই নিষ্ক্রিয় আইডি লিঙ্ক হওয়ার কারণে পরের গ্রাহক কিন্তু ইউপিআই আইডি লেনদেনে ঝামেলা হয়। অর্থাৎ আপনারা অনেক সময় দেখেছেন যে গুগল পে, ফোনপে বা পেটিএমে অ্যাকাউন্ট তৈরি করতেন বা সেই সিম দিয়ে আপনারা ইউপিআই আইডি তৈরি করতেন। অনেক সময় দেখবেন 3 মাস 4 মাস রিচার্জ না করলে কিন্তু সিম বর্তমানে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সেই আপনার যে সিমটা বন্ধ হয়ে গেছিলো সেই সিমটাই কিন্তু পুনরায় অন্য কোনো কাস্টমারকে দিয়ে দেওয়া হচ্ছে। এবার যেহেতু আপনি আপনার সিম নাম্বার দিয়ে একটি ইউপিআই আইডি ক্রিয়েট করেছিলেন, বর্তমানে সেই সিম আপনার কাছে নেই, বন্ধ হয়ে গেছে, সেই কারণে কিন্তু অন্য একটি কাস্টমারকে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু সেই কাস্টমার আপনার সেই ফোন নাম্বার যখন ইউজ করবেন বা সেই সিম যখন ইউজ করবে তখন কিন্তু আপনার সেই ইউপিআই আইডি কিন্তু পুরনো ইউপিআই আইডি সেই গ্রাহকের কাছে চলে যাবে এবং সেই জন্য কিন্তু তার ইউপিআই লেনদেনের যে পেমেন্ট করে সেই পেমেন্টে কিন্তু ঝামেলা হবে। এই সমস্যা কাটিয়ে উঠতে এনপিসিআই নতুন একটি নিয়ম জারি করেছে। 31শে ডিসেম্বরের পরে অর্থাৎ নতুন বছর থেকে এই আইডিগুলি সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে আইডি যাতে নিষ্ক্রিয় না হয় তার জন্য কিন্তু আপনাকে একটি পেমেন্ট অবশ্যই করতে হবে। অর্থাৎ এই যে ইউপিআই আইডি আপনার ছিল পুরনোটা, সেটি আপনি যদি চালু রাখতে চান, যদি আপনি সেটা চালিয়ে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একটি পেমেন্ট করতে হবে। ইতিমধ্যেই ইউপিআই আইডি নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে ব্যাংক এবং থার্ড পার্টি অ্যাপ। আপনার যদি এমন একটি আইডি থাকেন যা আপনি 1 বছর ধরে ব্যবহার করেননি তাহলে কিন্তু আপনি সেই ইউপিআই আইডি থেকে একটি অর্থ প্রদান করতে পারেন 31শে ডিসেম্বরের আগে।
অর্থাৎ যদি আপনার 1 বছর ধরে একটি ইউপিআই আইডি আপনি কাজ করছেন না, কোনো রকম পেমেন্ট করছেন না, পুরনো ইউপিআই আইডি আপনি নতুন ইউপিআই আইডি তৈরি করেছেন, সেক্ষেত্রে আপনি পুরনো ইউপিআই আইডি দিয়ে কোনো রকম কাজ করছেন না, সেক্ষেত্রে কিন্তু 31শে ডিসেম্বরের আগেই আপনাকে সেই পুনরো ইউপিআই আইডি দিয়ে একটি পেমেন্ট করতে হবে, নাহলে কিন্তু সেই আইডি নিষ্ক্রিয় হয়ে যাবে। অর্থাৎ আপনার পুনরো ইউপিআই আইডিটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। এবং এই আপডেটটি কিন্তু 31শে ডিসেম্বরের পর থেকে কাজ করবে। অর্থাৎ 31শে ডিসেম্বরের আগে যদি আপনি সেই পুনরো ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট না করেন, সেক্ষেত্রে কিন্তু 1 জানুয়ারি থেকে এই কাজ শুরু হবে। ইউপিআই আইডি কিন্তু এক এক করে বন্ধ হয়ে যাবে। যদি আপনারা চালু রাখতে চান পুরনো ইউপিআই আইডি, সেক্ষেত্রে কিন্তু সেই ইউপিআই আইডি দিয়ে অবশ্যই একটি ন্যূনতম পেমেন্ট করবেন, তাহলেই কিন্তু আপনার ইউপিআই আইডিটা চালু থাকবে, নাহলে কিন্তু সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান।